9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস ক্ষমতায় ছিল, তাই না? এই 3 মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে, 3 মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। 3 মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। শোনেন, বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণ অভ্যুত্থানের পরে, এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই। তারা বলে নাই আমার 10 জন লোক নিতেই হবে এখানে, বলে নাই। তারা লোভ করে নাই। তারা এত কষ্ট করেছে, জেল জুলুম খেটেছে, অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য। একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার। সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায়। সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না। এইটাই তার জন্য একটা আশীর্বাদ। সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে। তারা লোভ করেনি, লোভ করে বলেনি এই সরকারের 50% আমার হইতে হবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই। বরঞ্চ যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে, সিস্টেম করে, তাদেরই লোভ প্রকাশ পেয়েছে। আমরা লোভ করি না এখনও। আমরা কি চাই? আমরা চাই জনগণের কাছে যেতে, গিয়ে বলতে চাই আমি এটা করতে চাই, এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন। জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে, না হলে পাঠাবে না। এই সরকার সেই রকম কিছু না। তারা হতে পারে অনেক জনপ্রিয়, একজন আমেরিকায় থাকে, একজন অস্ট্রেলিয়ায় থাকে, একজন নোবেল পুরস্কার পেয়েছে, তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে, অনেক পরিচিতি থাকতে পারে। কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান 000, বিগ জিরো। ডক্টর ইউনূস বলে না 30। আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 30, কোনো অবদান নাই এখানে তার। শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে না? সে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি, এরকম দীর্ঘদিন সে রাজনীতি করেছে। আমার প্রশ্ন হলো ডক্টর ইউনূস যে বাংলাদেশে রাজনীতি করতে চান, যে রাজনৈতিক ওনার অভিলাষ, এর জন্য উনি কি ত্যাগ স্বীকার করেছেন? উনি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে চান, উনি গত 17 বছরে কোনো গুম, খুন, ক্রস ফায়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন? ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন? এই গণ অভ্যুত্থানের পক্ষে কোনো বক্তব্য দিয়েছেন? উনি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি না গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ছিল? উনি বলতে পারবেন নিজেকে? বলতে পারবেন না।